এরা শহীদ, আমি বলছি এরা জিন্দা। জিন্দা কেমন জিন্দা? বেশি মাথা মারতে যেও না। আমরা আল্লাহকে দেখিনি, এক লা শরীক আহাদ, শেষ কথা। মেনে নিয়েছি আমাদের ঈমান, মাথা মারতে যেও না। জান্নাত জাহান্নাম মেনে নিয়েছি, আখিরাত তাকদীর মেনে নিয়েছি, কবরের আযাব মেনে নিয়েছি, শেষ কথা। বেশি মাথা মারতে যাবে না। তকদির দেখেছেন ভাই? তকদির যে বলে তকদিরে ছিল, তো কি তকদির কিরকম দেখতে ভাই দেখেছেন কেউ? এই কথা বলে না, বলেন দেখেছি কি কেউ? কিন্তু আপনাকে মেনে নিতে হবে। যদি না মানে ঈমান চলে যাবে। ওয়াল বাসে বাদাল মউত, কবরে থেকে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার তুলবেন, মানে কবরে থাকার পর আবার তুলবেন, কিয়ামতের মাঠে হাজির করবেন। এই দেখেছেন কেউ? এটা বিশ্বাস করেন? এই ঈমান মেনে নিতে হয়েছে, এটাই শেষ কথা। এদের শান আলাদা, শওকত আলাদা, এদের এজাজ আলাদা, হাদ্দুল এজাজ, এদের তবকা অনেক উঁচুতে। তো আজ আপনাদের বাৎসরিক ইসাল সব মুহররমকে কেন্দ্র করে থাকেন। আমি গুনাহগার, তো মুহররমের তাই মুহররম হিসাবেই আলোচনা চলে। যদি আজকে চারখানা হুজুর দাওয়াত করেন, চারজনই মুহররম করে যাবে। কথা তো তাই। মুহররমের জলসা, একটু কারবালার কথাবার্তা একটু বলে যাবে। কিচ্ছু বললো না কারবালার কথা। মনে রাখবেন, এটা যেন আমরা না ভাবি যে কারবালার আলোচনা হলে আর কারবালার আলোচনা শুনলে আমরা নাজাত পেয়ে যাব। এটা যেন না ভাবি যে ইমাম হোসেনের কিছু অভাব পূরণ করার জন্য আমরা বাংলার মানুষ এই কারবালার মাহফিল দিচ্ছি, ইমাম হোসেনের উপকার হবে। খবরদার, এরকম ইসালে সব ইমাম হোসেনের স্মরণে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার কোনো পরোয়া করে না, কোনো দরকার লাগে না। তাহলে করি কেন? খাজা সাহেবের নামে জলসা দিই, বড় পীরের নামে জলসা দিই, দাদা পীরের নামে জলসা দিই, সর্বোপরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব নবী দিবস এই জলসা দিই। কি ভাবছেন লাভ কার? রাসূলুল্লাহ, বড় পীর সাহেব কেবলার কিছু লাভ হয়? খাজা সাহেবের কিছু সওয়াব নেকি বাড়ে? কিছু আটকে গেছিল নাকি আমরা কি ছাড়াচ্ছি? এই ধারণাটাকে একদম জিহন থেকে মুছে দেবেন। এত খরচা করে তাহলে করি কেন? এই জায়গাটায় ফিরে আসে, নিজেদেরকে বাঁচাবার জন্য আল্লাহর নবীর জীবন চরিত আলোচনা, কোরআন হাদিসের আলোচনার ভিতর দিয়ে বড় পীর সাহেব কেবলার জীবন চরিত, খাজা সাহেবের জীবনী, বড় বড় পীর মাশায়েখদের জীবনী, শহীদদের জীবনী আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদেরকে বাঁচাতে চাই, আমরা বাঁচার জন্য করি। খাজা সাহেবের কোনো লাভ নেই, আজকে ইমাম হোসেনের এক সরষের দানা লাভ নেই। সারা পৃথিবীতে হই করছে, যদি বন্ধ করে দেয় ইমাম হোসেনের কিচ্ছু কমবে না, আর সবাই যে করছে ওরা কিছু বাড়বেও না। এটা মাথায় রাখবেন। আপনি নিজে বাঁচার জন্য তৈরি হন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু জীবন চরিত আলোচনা করে সেখান থেকে কিছু শিক্ষা নেন, কারবালার ওয়াজ শুনে সেখান থেকে কিছু নসিহত নেন। আমি যদি এখন জিজ্ঞেস করি, আমার মৌলানা ভাই চলে গেলেন, আচ্ছা আপনারা বলুন তো কি মোটামুটি একটা শিক্ষা, একটা জ্ঞান, একটা আমল করবার মতন পজিশন কি পেলেন, একটা বলুন তো কোনটা আমল করবেন? কি বলে গেলেন উনি? আপনি কি নিলেন? উনি দিতে এসেছিলেন, আপনারা নিতে এসেছিলেন, কি নিয়েছেন ভাই?
আসল কথা এবারে খুব ভুল করেছেন, দুটো মুরব্বী হুজুর দাওয়াত করে ফেলেছেন। একটা চ্যাংড়া ফ্যাংড়া আনলে পরে খাইতে কাজ হতো আপনাদের, এটি শুনে জান খোশ হতো। কথা বোঝেন না? এটি গজল টজল দিত, বাহারে বাহারে কথা বলতো, বড় বড় হুমকি দিত, ডায়লগ দিত, এইসব রাজনীতির কথা আনতো, এই সেই মার দাঙ্গা। হ্যাঁ, ওরে বাপরে বাপ, মারাত্মক। আর দুটোই মুরব্বী এনেছেন, বয়স্ক হুজুর এনেছেন, জানেন তো। ভালো না লাগলেও কিন্তু শুনতে হবে। নির্বাচনটা ঠিকই করেছে, খারাপ নয়। এরা বাজে কথা বলে না, বিফাস গল্পগুজব করে যায় না, কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কথা বলে না, ইনশাআল্লাহ। বাঁচবো কি করে এটা বলে। আমি আজকে কারবালার হালকা পালকা একটু আলোচনা রাখবো, যার ভিতর দিয়ে আমরা 4টে নসিহত বার করে নেব। নাহলে কারবালাটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, খুব মর্মবেদনাদায়ক ঘটনা, সত্যি খুব আফসোস করার মতো ঘটনা। আরে এরকম ঘটনা তো আরো ঘটেছে, কই আপনারা তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনাদের। বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, মোতার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ। আরে ভাই আপনারা জানেন শাশুড়ি আর জামাইয়ের যুদ্ধ হয়েছে, শত শত মুসলমান শহীদ হয়ে গেছে। শাশুড়ি জামাই কি বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা লড়াই হচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু আর আমিরে মাবিয়া জঙ্গে সিফফিন যুদ্ধ হচ্ছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আলী রাদিয়াল্লাহু আনহু শাশুড়ি আর জামাই জঙ্গে জামাল যুদ্ধ হচ্ছে। উটের উপরে আম্মা জান বসে আছেন কোরআন শরীফ হাতে করে। ঘটনা ঘটেছে, এরকম হাজার ঘটনা আছে। রসুলের জামানায় যে যুদ্ধগুলো হয়েছিল, ইমানের সঙ্গে বেঈমানের, কাফেরের সঙ্গে মুশরিক, কাফেরের সঙ্গে ইমানদারদের, ইসলামের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে ইসলামের লড়াই হয়েছিল। ওটা দিন বাঁচাবার লড়াই, ইসলামকে জিন্দা করার লড়াই। আর জঙ্গে জামাল হলো সব মুসলমান, সাহাবী কি নেবেন? জঙ্গে সিফফিন ইনি রাসূলুল্লাহ সাহাবী, উনি রাসূলুল্লাহ সাহাবী। আলিয়াত রাসূলুল্লাহ জামাই আর আমিরে মাবিয়া রাসূলুল্লাহর কাতেবে ওহী। আসমান থেকে যখন ওহী আসতো না, ইনি লিখতেন। আমিরে মাবিয়া ওহী লিখতেন। দুজনে লড়াই হচ্ছে, শত শত সাহাবায়ে কিরাম শহীদ হয়ে গেল। কি শিক্ষা নেবেন? এগুলো একটা ঘটনা ঘটে গেছে। কারবালার যে লড়াইটা হয়েছে, এটাও দুপক্ষই মুসলমান। রাসূলুল্লাহ সাহাবী আছে, ভাবতে পারেন?